মিষ্টি খাইতেছি ভাই, অনেক অত্যাচার করছে ভাই, বাপে বাপেরে ছাড়ে না ভাই, একদিন আগে পরে ধরা খাই ভাই। একটা লোক কখন স্বীকার করে? যখন সে নানান ভাবে অপদস্থ অপমানিত হয়। তার পরিবার যখন তারা ছেড়ে চলে গেছে, বাইদাবে আমরা জানতে পারছি মিল্টন ড্রাগস নেয়। সবাই ওর দ্বারা নির্যাতিত বিভিন্ন ভাবে আমার ফ্রেন্ডকে এবং ওর মাকে মারধর করতেছিল কবুতরের বিষয় নিয়ে। আমি ছুটাইতে গেছি, আমাকে সহ মানে মারধর করে। একটা বৃদ্ধাশ্রমে কেন এত লাঠি হকি স্টিক থাকবে? এটা তো কোনো ক্লাব না, কোনো কিছু না, কোনো জানাবার ইয়া না, তাই না? খুশিতে মিষ্টি খাইতেছি ভাই, ভাই মানবতার ভেরিয়ালা না ভাই, অজুর ভাই, অজুর ভাই, দুঃখে ভাই, ভাই একটু খায়াল হই। আমরা সবাই আগে অনুদান করতাম এই জায়গায়, সবাই জানতাম মিল্টন একজন মানবতার ভেরিয়ালা, কিন্তু সবাই জানি মিল্টন অন্য লোক, অনেক অত্যাচার করছে ভাই, বাপে বাপেরে ছাড়ে না ভাই, একদিন আগে পরে ধরা খাই ভাই। ও কিছু হলে আমাদেরকে মামলা আমরা দিয়েই অনেক সেই জন্য আজকে আমাদের মিষ্টি আল্লাহ তাআলা আপনাদের উচিলে আমাদেরকে মুক্ত করেছে এই সন্ত্রাসের হাত থেকে, এই নেশাখোরের হাত থেকে। এই উপলক্ষে আমরা মিষ্টি বিতরণ করতেছি। হারুন ভাই যেন এটার সুস্থ একটা তদন্ত করে ও যেন ফাঁসি দেয়, এটাই আমরা চাইবো সরকারের কাছে। উনার সম্পর্কে কি শুনেছেন, কি অত্যাচার করতে? ও মানুষকে যেমন বুড়া, যে একটা হচ্ছে মানবতার ফেরিওয়ালা, যে সে থাকবে নর্ম ভদ্র, তার কথা থাকবে ছোট্ট। সে কি করতো, যাদেরকে নিয়ে যেত তারা একটু ব্যথা কোনো কিছু করলে কাটালে সে সবাইকে মারধর করতো। তারপরে আমাদের কোনো কেউ যদি কিছু হতো গেলে সে উল্টাপাল্টা বলে সে মামলা দিয়ে দিত। তারপরে শুনতাম সে এখানে কিডনি বিক্রি করতো। যেমন আমরা মিথ্যা কথা বলতে পারি, আপনারা বলতে পারেন, একজন মসজিদের ইমাম উনি কি মিথ্যা কথা বলবে? যে বললো যে বাইতুল সালাম মসজিদে উনি গোসল করাতে দিত, তখন কাটা ছেড়ে দেখতো, তাহলে যদি উনি সৎ দিত তাহলে আপনি পাঠাতেন না কেন? আপনি সবাই সম্মুখীন কেন হতেন না? কমিশনার ছিল আমাদের ওয়ার্ডের, ওনাকে নিয়ে সবাইকে নিয়ে সমাজকে নিয়ে কাজ করবে, আমরা খুশি করবো। উনি একা কেন করতো? কারণ হচ্ছে ওনার ধান্দাটাই ছিল টাকা ইনকাম করা। উনি কিন্তু বলছে যে আমার ছোটবেলা থেকেই ইচ্ছা টাকা ইনকাম করা, বড় হওয়া, আর সেটার উচিলাই ছিল কারণ আমরা মুসলমান। তার জন্য আমাদের ধর্মীয় একটা অনুভূতি কাজ করে, কারণ আমি হয়তো নিজে কিছু করতে পারি না, কিন্তু অল্প অল্প করে দিয়ে আমরা চাই সবাই সাথে থাকার জন্য, আর সেই কাজটাই ও সুযোগটাই কাজে লাগাইছে। সবাই ওর দ্বারা নির্যাতিত বিভিন্ন ভাবে ও যদি ভালো মানুষ হতো অন্তত একটা মানুষ বলতো যে না উনি ভালো মানুষ, ওনারা এই জায়গা থেকে নিয়ে যেতে পারে পুলিশ। উনি আসলেই মানবতার ফেরিয়ালা হয়ে থাকতো, ওনারা নিয়ে যাওয়ার সময় অন্তত একজন হলে বাধা দিত যে না উনি ভালো কাজ করেন, ওনাকে নিতে পারবেন না। এমন একজন মানুষ আগে আসে নাই, সবাই ওর বিরুদ্ধে, ও খুবই নির্দিষ্ট একটা লোক। ফেসবুকে যে জিনিসগুলো দেখতেছি, যে মিডিয়া নিয়ে সে তো পাবলিক মিল্টনের বিপক্ষে অনেক কথা বলতেছে, যে মিডিয়া হলুদ সাংবাদিক অনেক ভুয়া নিউজ করতেছে, সাংবাদিকরা তার পিছে লেগে আছে। আচ্ছা, সাংবাদিক যদি লেগে থাকে, এলাকার মানুষ তো সবাই তার পিছে লাগার কথা না। যেখানে তার সবচেয়ে সেফ জোন, মানুষ সিম্পেথির মধ্যে আটকে থাকে, এটা ঠিক। কিন্তু মিল্টন কি করে আমি তাদের বলতে চাই, দূর থেকে কাশফল অনেক ঘন, কাছে আসেন, মিল্টনের পাশে থাকেন, তার পাশের এলাকার লোকজনগুলা কি পরিমাণ নির্যাতিত, কি পরিমাণ অত্যাচিত, এটা আপনারা আসলে বুঝবেন। কারণ আপনারা যারা সিম্পেথিতে মিল্টনকে মানে সাপোর্ট দিতে চাচ্ছেন বা মিল্টনের পক্ষে বলতেছি, তাদের কাছে আমার একটা মেসেজ, যে মিল্টন কি করে, মিল্টন যদি ড্রাগ না নিয়ে থাকে, একটা ছেলে তার সাথে 19 সাল থেকে ড্রাগ নিছে, সে নিজে স্বীকার করছে। একটা লোক কখন স্বীকার করে? যখন সে নানান ভাবে অপদস্থ অপমানিত হয়। তার পরিবার যখন তারা ছেড়ে চলে গেছে, বাইদাবে আমরা জানতে পারছি মিল্টন ড্রাগস নেয়। কিভাবে নেয় সে নিজে বললো, তখন আমরা জানতে পারলাম মিল্টন ড্রাগসের সাথে অ্যাডিক্টেড। সেটা নিয়ে এলাকায় একটা দ্বন্দ্ব তৈরি হয়, সামাজিক ভাবে একটা গন্ডগোল তৈরি হয়। কিভাবে কি হলো এটা আমরা কিন্তু তখনও জানি না। আমাদের এলাকার যে ছেলেবেলে বা মুরব্বীরা ওই জিনিসটা দেখতে গেছে, গ্যাঞ্জামের মধ্যে সকলকে মামলা দিয়ে দিছে, একটা লোকটাও মামলা ছাড়া দেয় না। ইভেন সে মামলা মীমাংসা করছে, পার পার্সন থেকে 30 থেকে 45, 40, 45 যার থেকে জেবে নেওয়া যায়। আমার কথা হলো, যদি মামলা দিয়েই দিচ্ছেন তাহলে মামলা উঠাবেন কেন? মীমাংসা করার কেসে যদি তারা চাঁদাই চায় থাকে। বৃদ্ধাশ্রম এমন একটা সিম্পেথির জায়গা, আমি যদি বলি আমার ঘর থেকে, আমার পরিবার থেকে কোনোদিন আমি টাকা চেতে যাব, যেখানে আমি আমার পরিবারে চালাই। বৃদ্ধাশ্রমে আমি আমার বাবা মার মতো শ্রদ্ধা করি, যারা বৃদ্ধাশ্রমে আমরা নিজেরাও ডোনেট করি, এলাকার সবাই। এই বৃদ্ধাশ্রম তো 14 সালের থেকে এইভাবে হয় নাই। মানুষের সিম্পেথি, মানুষের দেওয়া, মানুষের উপকার, মানুষের পাশে দাঁড়ানো থেকেই তো বৃদ্ধাশ্রম মিল্টন তৈরি হইল। তো মিল্টন যদি তৈরি হয়ে থাকে, মিল্টন কিভাবে
তৈরি হলো সেটা তো এলাকার মানুষ জানে। বৃদ্ধাশ্রমের ইস্যুটা চলে আসছে যখন তার দিন দিন মানুষের 3টা জিনিস লাগে, তার মধ্যে 3টাই লোভী। সে অর্থ লোভী, ক্ষমতা লোভী, আর তার মধ্যে আরেকটা জিনিস সবচেয়ে সে মানে নিজের আধিপত্য চাচ্ছে। এটা কেন? বৃদ্ধাশ্রমে তো এটা দরকার নেই। আপনি কি এটা কি কোনো অ্যাকশনে যাবেন না? ওনারা বলে দেখেন মিল্টন সমাদারের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া সম্ভব না, আপনারা এখানে নিয়ে সমাধানে আসেন। আমরা বললাম সমাধান কে করবে? আমরা করবো? আমাদের কথা তো উনি মানেই না। আপনি সমাধান কিভাবে হবে? আপনারা যদি তদন্ত না করেন, ধরে না নেন বা কোনো একটা পদক্ষেপ না নেন, তাহলে তো সমাধান হবে না। তো কি সমাধান হবে? এই যে সমাধানে আসেন বলে যে এই পর্যন্ত কোনো খবর নেই। তো এখন যেহেতু এটা একটা বিচার চায়, সবাই চায়, ওনার যত গোপন তথ্য ফাঁস হয়েছে, আমরাও এক কথা শেষ, আমরা এলাকার মানুষ ওনার আতঙ্কে ছিলাম। উনি আমাকে না, এরকম অনেকের এলাকার অনেকেরই ভিতরে নিয়ে মারধর করছে, মাছ বিক্রেতার থেকে ধরে সবাইকে। আর তাছাড়া মনে করেন হয় যে লাশ গোসল করায়, লাশ গোসল করানোর পর বাড়িতে যে রক্ত আসে, রক্তকে এমনি এমনি আসে একটা লাশের থেকে। আমাদের বাইতুল সালাম জামে মসজিদ, আমরা তো এলাকা অনেকদিন যাবত আছি, বাইতুল সালাম জামে মসজিদে লাশ গোসল করা দেখে তো অবশ্যই আমি ছিলাম না, কিন্তু যারা লাশ গোসল করায় ওনারা তো আর মিথ্যা কথা বলবে না। অত্যাচার করছে কবুতর নিয়ে, কবুতর গেছে, কবুতর দিবি না ভালো কথা, ঠিক আছে চলে আসতেছি এর ভিতরে, হ্যাঁ কবুতর দিবেন না, এটা মানে এই কথা নিয়েই ওনা বলছে একটা বৃদ্ধাশ্রমে কেন এত লাঠি হোক স্টিক থাকবে? এটা তো কোনো ক্লাব না, কোনো কিছু না, কোনো জানে আমরা ইয়ে না, তাই না? আমাদের উপরে রাগ বলতে তা না, ওর এখানে যেই যায় এলাকার যে যাবে তারই সে চাঁদাবাজির মামলা দিয়ে ঢুকিয়ে দিবে, কোনো কথা নাই। মেরে টেরে যখন আমাদেরকে 2000 টাকা দিচ্ছে, আমরা টাকা নিচ্ছি না, তখন উনি বলতেছে কি এই ট্রিবিউনালে ফোন দিয়া পুলিশ ডাকায় ওদের চাঁদাবাজির মামলা দিয়ে দে, থানা পুলিশ যা আছে সব আমি বুঝুন।